দুই বোনকে একত্রে বিয়ে করা জায়েজ নাই। এক বোনকে বিয়ে করে আর একটা বোনকে নিয়ে ফিল্ডিং মারাও জায়েজ নাই। যারা মেয়ের বাপ আছে, আমি কিন্তু মেয়ের বাপ হসি বলে কি মরছি নাকি? যারা মেয়ের বাপ আছেন তাদের আমি পায়ে হাত দিয়ে বলতেছি, একটা মেয়েকে যখন বিয়েই দিছেন, আর একটা মেয়ে যদি যুবতী থাকে, খবরদার ওই জামাইয়ের আশেপাশে যাবার দিবেন না। মেয়েদের জন্য, পুরুষ মানুষের মধ্যে দুইটা কাল সাপ আছে মেয়েদের জন্য। এই মায়েরা শোনেন, ভালো করে শোনেন। মেয়েদের জন্য পুরুষের মধ্যে দুইটা কাল সাপ বোঝেন? একটা হলো দুলা ভাই আর একটা হলো দেওরা। তো মেয়েরাই কেড়ে চিল্লাচিল্লি করতেছে নাকি? মায়েরাই ও শোনেন, একটা হলো দুলা ভাই, একটা হলো দেওরা। এই দুইটা পুরুষ মেয়েদের ক্ষতি সবচাইতে সমাজে বেশি করে, ধরে কোন ঠিক কিনা? কারণ শালীর গায়ে দুলা ভাই যদি হাত দেয়, শালী ভয় কিছু বলে না, কারণ বোন তার ঘরে আছে। বললে যদি আমার বোনের উপর কষ্ট দেয়, বাপও যদি জানে, দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করতে শরম পায়, একটা মেয়ে বিয়ে করছে আর একটা মেয়ে খাম করছে, কেমনে বলবে? দেওরা দেখবেন ভাবির উপরে এরকম করে। মায়েদের বলবো, মা এই দুইটা দলকে কাল সাপের মতন ভয় করবেন, এদেরকে আশেপাশে যাইতে দিবেন না। কারণ দুনিয়া বেশি দিনের জন্য নয়, আমাদের সবাইকে যাওয়া লাগবে, ঠিক কিনা? আলীকে বুকের মধ্যে নিয়ে গভীর রাত্রে ছোট বাচ্চার মতন ফাতেমা কাঁদতেছে, ছোট বাচ্চার মতন কান্দে। আলী বলে, ফাতেমা এমন কান্না তোমাকে কোনোদিন আমি দেখলাম না, আজকে আমাকে বুকের মধ্যে নিয়ে তুমি এত কেন কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী গ, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনাকে ওসিয়ত করতেছি, আপনি আর একটা বিয়ে করবেন, আপনি আর একটা বিয়ে করবেন। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনি দেরি করবেন না, আর একটা বিয়ে করবেন। আমি জীবিত অবস্থায় আপনি বিয়ে করলে আপনার শ্বশুর, আমার বাবা, আল্লাহর নবী কষ্ট পাবে, এই জন্য হয়তো আপনি করবেন না, কিন্তু আমি মরে গেলে আপনি তাড়াতাড়ি আর একটা বিয়ে করে নেবেন। আলী বলে, ফাতেমা তুমি আমাকে বিয়ের কথা বলার জন্যই কেমন করে কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী গ, আমি সব সময় আল্লাহর কাছে বলেছি, আল্লাহ ফাতেমার দোয়াটা কবুল করো। শুকরিয়া দেন, 3 রাকাত নামাজ পড়ে, ওই নামাজটা আল্লাহর এতই ভালো লাগলো। উম্মতি মুহাম্মাদের হলো বুদ্ধিমান, আর চালাক নবী হলো 2 জন। সমস্ত নবীরা কি বুদ্ধিমান, আর চালাক নবী কয়জন? 2 জন। মনে নাই 2 চালাককে? একটা হলো মুসা কালিমুল্লাহ আর একটা সুলাইমান। বুদ্ধিমানের ব্যাখ্যা হলো আল্লাহ যা বলেছে সাথে সাথেই তাই মানছে, এটা হলো বুদ্ধিমান নবীর ব্যাখ্যা। আর চালাক নবীর ব্যাখ্যা হলো আল্লাহ বলেছে, মানছে ঠিকই, কিন্তু মানার আগে প্রশ্ন করছে, মানলে লাভ কি না মানলে ক্ষতি কি জানবার চাই। রাসূল বলেছেন যে আদম আলাইহিস সালামের জায়গায় যদি আল্লাহ মুসা নবীকে তৈরি করে বলতো ওই গাছের কাছে যাওয়া চলবে না, তাহলে মুসা নবী বলতো, আল্লাহ যার কাছে যাওয়াই চলবে না সেটা ভালো জায়গা রাখো না, কারণ জান্নাত একটা ভালো জায়গা, তো ভালো জায়গা খারাপ গাছ রাখলে কেন? আর খারাপ গাছ যখন রাইতেছো তাহলে সেটা আমাকে জবাব দিবা না কেন? এরকম নানা ধরনের প্রশ্ন হতো, কারণ চালাক হওয়ার কারণে। জোরে কোন কি হওয়ার কারণে? তাহলে 1 নম্বর চালাকের নাম কি? মুসা কালিমুল্লাহ। 2 নম্বর চালাক নবী সুলাইমান। মনে মনে চিন্তা করবেন, আমার বাবা দাউদের পরেই তো আমার থাকার কথা, কিন্তু মাঝখানে নবীটা ঢুকলো কে? এই মনে করে ওমর ফারুকের পিঠে হাত দিবে। রাসূল বলেছেন, ওমরের পিঠে যখন হাত দিবে, ওমর ফারুক সঙ্গে সঙ্গে বলবে, এই মিয়া, তোমার মধ্যে কি আল্লাহর কোরআন নাই? অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে আসামির কাতারে নত জানু হয়ে যারা দাঁড়িয়ে যাবে, আল্লাহ দাঁড়ানো দেখি তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিবে। আর তুমি আমার পিঠে হাত দিয়ে বলতে তো, কোন নবী ভাই, কোন নবী ভাই? আমি কোনো নবী টবি না, আমার নাম হলো উমর, আমার নাম উমর। সুলাইমান কয়, কেরি? যতগুলো নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সব নবীর নাম তো আমি জানি, কিন্তু উমর নামে তো কোনো নবী নাই। ভাইজান, আপনি যদি উমর হন তাহলে নবীর কাতারে কেন দাঁড়ালেন? আপনার সামনে যিনি দাঁড়াইছে তিনি আমার বাবা দাউদ আলাইহিস সালাম, আর আমার নাম হলো সুলাইমান। সঙ্গে সঙ্গে রাসূল বলেছেন, ওমর 2 হাত এভাবে জোর করে বলবে, সুলাইমান নবী গো,
আমি বড় বেয়াদবি করেছি, এইটা নবীর কাতার, আমি জানি না, আমাকে আল্লাহর হস্তে মাফ করবেন। এইবারে নবীর কাতার যখন ছাড়তে যাবে, আল্লাহ বলবে, ওমর নবীর কাতার দাম রাখতে গিয়া তোমাকে নবীদের কাতারে দাঁড় করাইছি, কাতার ছাইল না। ওমর তখন বলবে, আল্লাহ খালি নবীর কথার দাম রাখলে হবে না, আমি ওমরের কথারও দাম রাখা লাগবে। আল্লাহ বলবে, ওমর তুমি আবার কি কথা বলতে চাও? ওমর বলতেছে, আল্লাহ নবীর কাতারে দাঁড় করাইয়া ওমরকে খুশি করতে পারবেন না, ওমর বিশ্ব নবীর উম্মতের কাতারে দাঁড়াতে চায়। নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। হাজারবার চলবে না, এখন কোটিবার, তার তরে শুকুর কোটিবার। সেই মোর মনে মনে বলতেছে, দুব্বা নবী আমাকে হয়তো পড়ায় দিবে। ওমর ফারুকের ডান পাশে একজন মাথা নিচু করে কাঁদতেছে, আর জুব্বার দিকে একবার তাকায়, আবার নিচের দিকে তাকায় ছোট বাচ্চার মতন কান্দে। এই জুব্বা বুঝি নবী আমাকে পড়ায় দিবে। তার নাম হলো ওসমান গনি। ভাগ্য গনে নবীর ডবল জামাই, সরলগন না ঘা, নবীর ডবল জামাই। প্রথম বিয়ে করেছিলেন নবীর এক মেয়েকে। আমার মায়েরা তো গেলে ফাতেমার রস শুনবার, মায়েরা শোনেন, নবীর মেয়ে কি একটা নাকি? নবীর মেয়ে হলো 4টে। যেখানেই যাই কয় হুজুর ফাতেমা রস করবেন কে? আজকে রোকেয়া রস শোনো, রোকেয়া, রোকেয়া আছে, কুলসুম আছে, জয়নাব আছে, ফাতেমা আছে, খালি ফাতেমা, খালি ফাতেমা। এই রোকেয়া ওসমান গনির সঙ্গে প্রথম বিয়ে হলো। এক সময় রোকেয়াকে নিয়ে আল্লাহ নবী ওসমানকে বললেন, হিজরত করে আবিসিনিয়ায়। নবীর মেয়েদের মধ্যে সবচাইতে রোগা এবং দুর্বল ছিল রোকেয়া। সেই রোকেয়াকে নিয়ে ওসমান গনি আবিসিনিয়ার দিকে পথ ধরলেন। আবিসিনিয়া পাওয়ার পরে রোকেয়া একটু অসুস্থ হয়ে গেলেন। রাসূলের কাছে খবর দেওয়া হলো, আপনার মেয়ে রোকেয়া তো অসুস্থ অবস্থায়। রাসূল বললেন, তাহলে আবিসিনিয়া থেকে তাকে মদিনায় হিজরত করো। ওসমান গনি নবীর মেয়ে রোকেয়াকে নিয়ে আবিসিনিয়া থেকে যখন মদিনার পথে রওনা দেয়, পথের মাঝখানে অসুস্থ বেশি হয়ে রোকেয়া দুনিয়া থেকে বিদায় নেয়। ওসমান গনি একা একা মদিনায় চলে গেলেন। আল্লাহ নবী যখন মদিনায় হিজরত করে আবু আইয়ুব আনসারীর বাড়িতে, তিনি তলব করলেন, ওসমান এবং আমার মেয়ে রোকেয়াকে আমার কাছে নিয়ে আসো। আজ অনেক দিন হলে রোকেয়াকে আমি দেখতে পাইনি, আমার মেয়েটাকে দেখে কলিজা শান্তি করতে চাই। কিছুক্ষণ পরে ওসমান গনি একাই উপস্থিত হলেন। রাসূল বলে, ওসমান তুমি একা কেন আইলে, আমার মেয়েটা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে মনে মনে চিন্তা করেছিলাম আপনি সবই জানেন, কিন্তু এখন দেখতেছি আপনি জানেন না। আল্লাহ জানাইলে আপনি জানেন। আপনার মেয়ে রোকেয়া আবিসিনিয়া এবং মদিনার মাঝখানে পথে অত্যন্ত অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এইবেলা ওসমান গনি নবীর পায়ের কাছে বসে কান্না শুরু করে দিলেন। রাসূল মাথায় হাত দিল, ওসমান আমার মেয়ে মারা গেছে বলে তুমি কি কাঁদতেছ? তুমি কি রোকেয়ার জন্য কাঁদতেছ? তুমি যে কি কারণে কান্দো আমি নবী জানি, কারণ তুমি আমার জামাই থেকে দূরে যাবে। না রে ওসমান, না, আমার একটা মেয়ে চলে গেলে কি হবে? আমার এখনো আর একটা মেয়ে কুলসুম আছে, ওই কুলসুমার সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে তোমাকে আমার জামাই করে রাখতে চাই। এই জন্য হচ্ছে ডবল জামাই, জিন নুরাইন, দুইটা নূরের অধিকারী। জোরে কোন সুবহানাল্লাহ। ওসমান গনি আর একটা ডিগ্রি হলো গানি। একদিন আল্লাহ রাসূল বললেন, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, তুমি কি হিসাব জানো? ওসমান বলে, হুজুর একটা হিসাব অবশ্য আছে, মানে আমার যত সম্পদ সব গুদামের মধ্যে আছে, আর ওই গুদামও তালা দেওয়ার পরে যে চাবিগুলো আছে, এই চাবিগুলো টানতে একটা উট হিমশিম খায়। মানে উটের পিঠের উপর আমি চাবিগুলো রাখি, উটটা চলতে চলতে একসময় ক্লান্ত হয়ে যায়। তাহলে চিন্তা করে দেখেন, তালা কড্ডি, গুদাম কড্ডি, চিন্তা করছেন? খালি চাবি বোঝেন না আপনারা, চাবি বোঝেন না, তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। রাসূল একটু মুচকি হাসিতে বললেন, ওসমান আল্লাহ যদি তার সমস্ত সম্পদ ফেরত চায়, মনে করো তোমার যত সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে, এই সম্পদ যদি আল্লাহ ফেরত চায় তুমি কি করবে? সঙ্গে সঙ্গে ওসমান গনি ওই চাবি বহন করা উটটা সহ নবীর হাতে দিয়ে দিলেন। নবী কয়, ওসমান কি? কয়, হুজুর সবই দিয়ে দিলাম, এমনকি উটটাও পর্যন্ত দিয়ে দিলাম।
নবী কয় ওসমান কি কয় কি কন চাহিবা মাত্র আর বাহককে দিতে বাধ্য থাকিবে, সম্পদের মালিক তা আমি না, আল্লাহ আমাকে দিছে, আল্লাহ আমার চাষে। নবী কয় ওসমান রে সব দিয়ে দিলে তোমার থাকলো কি? কয় আমার এখনো দুটা জিনিস খালি কলজার মধ্যে জল জল করে জ্বলতিছে, এইদিকে আছে আল্লাহ, এইদিকে আছে নবী, আমার আর কি লাগবে? নবী আসমানের দিকে তাকালেন, আকাশের দিকে তাকাই বলে আল্লাহ আল্লাহ এই ওসমানকে আমি কি দিব আল্লাহ? আল্লাহ বলে আপনাকে দেওয়া লাগবে না, আমার গানি ডিগ্রি আমি ওসমানকে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সে ওসমান গনি মনে মনে চিন্তা করতেছে এই জুব্বা বুঝি নবী আমাকেই পরায় দিবে। ওসমান গনি কিন্তু বিশ্বাস করে সম্পদের মালিক মানুষ না, সম্পদের মালিক হলো আল্লাহ। আমার সামনে যারা বসে আওয়াজ শুনতেছেন আপনাকে বিশ্বাস কি? সবাই বলতেছে না কেবারে আপনার পকেটের যে টাকা আছে এই টাকার মালিককে? এটার মালিক আল্লাহ। এটা কি বিশ্বাস করে বলতেছেন না মুখে মুখে? সমস্ত সম্পদের মালিক আল্লাহ। কারা কারা বিশ্বাস করেন দুই হাত তোলা আল্লাহকে একটু দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। আমি সব দিবার বলতেছি না, এ যে মুরব্বী, এ যে বাবা এখন উঠেন না, বারে এই সময় উঠলে হবে না? লাভ দিয়ে উঠছে উঠুক, অসুবিধা নেই, হয়তো কোনো জরুরি কল আছে যার কারণে মুরব্বী উঠছে, অসুবিধা নাই। ভাইজান এই যুবকেরা যে 10টা বছর হলে মাহফিল করতেছে, এরা কি ভালো কাম করতেছে না খারাপ কাম করতেছে? ভালো কাম যদি করে থাকে এখন আপনাদের কাছে যাবে, সব দেওয়া লাগবে না। ওয়াজের মিডল পয়েন্টে আমি 5টা মিনিট এই যুবকদের মাহফিলের জন্য আপনাদের কাছে ব্যাগ পাঠালাম। আল্লাহ দেওয়ার সম্পদ থেকে আপনি দিবেন, নিজের সম্পদ না, আল্লাহর সম্পদ থেকে। আল্লাহ আমানত স্বরূপ আপনাকে দিচ্ছে পরীক্ষার জন্য। ওসমান কিন্তু পরীক্ষার গোল্ডেন এ প্লাস আছে, আপনার পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য যার পকেটে যা আছে সেখান থেকে কিছু রেখে কিছু আপনারা দিবেন, আল্লাহর রাস্তায় দিবেন। এই ব্যাগ যাও, ভিতরে যাও, যাও ছেলে, একজনও লড়াচড়া করবেন না, একজনও না, সবাই দিবেন, যিনি যা পারেন আল্লাহর রাস্তায় দান করবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 1 মিনিটের জন্য মাহফিল ছাড়েনি, 1 মিনিটের জন্য মাহফিল ছাড়েনি। আমি আমার সভাপতি ভাইকে বলবো যে ছেলেদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে একটা মোটা অঙ্কের দেওয়া লাগবে, কি কম? কারণ এরা তো গান বাজনা করতেছে না, এরা কোরআনের মাহফিল করতেছে। আল্লাহ যাকে সম্পদ দেয় পরীক্ষার জন্যে, আল্লাহ আমার ভালো কাজে ব্যয় করারও ইমান দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আমার সভাপতি ভাইকে আমি বললাম, উনি এখন মতো মুখটাও দেখালো না পারে। মাশাআল্লাহ। ভাইজান এখনকার করোনা আছে নাকি? ধুলাবালি যখন শোনেন, এটা কিন্তু মাস্ক কিন্তু খালি করোনার জন্য না, মাস্ক হলো ধুলাবালি যত কিছু আছে, দুর্গন্ধ আপনার নাকে মুখে যেন না ঢোকে, এই জন্যে এটা নাকে মুখে দিবেন। কিন্তু বেশি দিন দেওয়া যাবে না, 1 থেকে 2-3 দিন দেওয়া যাবে, তার বেশি কিন্তু এটা দেওয়া যাবে, নতুন আর একটা কেনা লাগবে। মাস্ক সবাই ব্যবহার করবেন। রাস্তায় যত ধুলা ওড়ে, যার হাঁপানি আছে, এজমা আছে, তার জন্য খুবই কষ্ট। হ্যাঁ ভাইজান, তো বিশেষ অতিথি নাকি আপনি জাননি? বিয়ে করছে, একসাথে করা জায়েজ? একসাথে 2 বোনকে বিয়ে করা জায়েজ? জোরে বলবেন জায়েজ? আচ্ছা জায়েজ নাই, এটা আমরা সবাই স্বীকার করলাম, নাই আসলে জায়েজ নাই। কিন্তু 1 বোনকে বিয়ে করছে, আর একটা যুবতী বোন, বইয়ের একটা যুবতী বোনকে নিয়ে দুলা ভাই ফিল্ডিং মারতেছে। ফিল্ডিং ডানা পার্কের মধ্যে, তারপর আরও কি পার্ক সব আছে এদিকে, বহু পার্ক, পার্কের মধ্যে ফিল্ডিং মারতেছে, এটা মারা জায়েজ? জায়েজ? এক তো গত বছর দেখেছি, কয় বছর আগে। হ্যাঁ, স্বাস্থ্য ভালোই মাশাআল্লাহ। যদি অসুখ হয় আল্লাহ যেন ভালো করে দেয়, জোরে করে আমিন। আল্লাহ তোমাকে ভালো করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পারে না কি কোন পারে কি পারে না? ছেলেটার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। দেখেন আসো আগে আসো, ময় না, প্রাণ খুলে দোয়া করো। আল্লাহ, আরে আল্লাহ তুমি দেখছো বাপ মাকে দিয়েছো কলিজা জুড়ে, সে সন্তান অসুস্থ হয়ে থাক, বাপ মা চাই না। আল্লাহ আমরা এতগুলো মানুষ আজকে চাচ্ছি এই বাচ্চাটাকে যেন আগামী বছর আবার আমরা সুস্থ দেখতে পাই, ধরে কোনো আমি। কি সুন্দর শুনতেছে, প্রত্যেকটা কথায় হুঁকারি ধরতেছে। আমার মায়েরা শোনেন, আপনাদের একটু ওয়াজ করব। 2 বোনকে একত্রে বিয়ে করা জায়েজ নাই। 1 বোনকে বিয়ে করে আর একটা বোনকে নিয়ে ফিল্ডিং মারাও জায়েজ নাই। যারা মেয়ের বাপ আছে, আমি কিন্তু মেয়ের বাপ,
মেয়ের বাপ হসি বলে কি মরছি নাকি? যারা মেয়ের বাপ আছেন তাদের আমি পায়ে হাত দিয়ে বলতেছি, একটা মেয়েকে যখন বিয়েই দিছেন, আর একটা মেয়ে যদি যুবতী থাকে খবরদার ওই জামাইয়ের আশেপাশে যাবার দিবেন না। মেয়েদের জন্য, পুরুষ মানুষের মধ্যে দুইটা কাল সাপ আছে মেয়েদের জন্য। এই মায়েরা শোনেন, ভালো করে শোনেন, মেয়েদের জন্য পুরুষের মধ্যে দুইটা কাল সাপ। কাল সাপ বোঝেন? একটা হলো দুলা ভাই আর একটা হলো দেওরা। তো মেয়েরাই কেড়ে চিল্লাচিল্লি করতেছে নাকি? মায়েরাই ও শোনেন, একটা হলো দুলা ভাই, একটা হলো দেওরা। এই দুইটা পুরুষ মেয়েদের ক্ষতি সবচাইতে সমাজে বেশি করে, ধরে কোন ঠিক কিনা? কারণ শালীর গায়ে দুলা ভাই যদি হাত দেয়, শালী ভয় কিছু বলে না, কারণ বোন তার ঘরে আছে। বললে যদি আমার বোনের উপর কষ্ট দেয়, বাপও যদি জানে, দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করতে শরম পায়, একটা মেয়ে বিয়ে করছে আর একটা মেয়ে খাম করছে, কেমনে বলবে? দেওরা দেখবেন ভাবির উপরে এরকম করে। মায়েদের বলবো, মা এই দুইটা দলকে কাল সাপের মতন ভয় করবেন, এদেরকে আশেপাশে যাইতে দিবেন না। কারণ দুনিয়া বেশি দিনের জন্য নয়, আমাদের সবাইকে যাওয়া লাগবে, ঠিক কিনা? আলীকে বুকের মধ্যে নিয়ে গভীর রাত্রে ছোট বাচ্চার মতন ফাতেমা কাঁদতেছে, ছোট বাচ্চার মতন কান্দে। আলী বলে, ফাতেমা এমন কান্না তোমাকে কোনোদিন আমি দেখলাম না, আজকে আমাকে বুকের মধ্যে নিয়ে তুমি এত কেন কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী গ, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনাকে ওসিয়ত করতেছি, আপনি আর একটা বিয়ে করবেন, আপনি আর একটা বিয়ে করবেন। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনি দেরি করবেন না, আর একটা বিয়ে করবেন। আমি জীবিত অবস্থায় আপনি বিয়ে করলে আপনার শ্বশুর, আমার বাবা, আল্লাহর নবী কষ্ট পাবে, এই জন্য হয়তো আপনি করবেন না, কিন্তু আমি মরে গেলে আপনি তাড়াতাড়ি আর একটা বিয়ে করে নেবেন। আলী বলে, ফাতেমা তুমি আমাকে বিয়ের কথা বলার জন্যই কেমন করে কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী গ, আমি সব সময় আল্লাহর কাছে বলেছি, আল্লাহ ফাতেমার দোয়াটা কবুল করো। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে, আমার দোয়া কবুল করেছে। আলী বলে, ফাতেমা দোয়া কবুল করলে কেউ কান্দে নাকি? এমন করে কেন কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী গো, দোয়াটা হলো আল্লাহ যেন পর্দার মধ্যে আমার মৃত্যু দেয়। আলী বলতে, পাগলি নাকি? সারা জীবন তুমি পর্দা মেনে চললে, যেই মেয়েটা সারা জীবন পর্দার মধ্যে ছিল সে তো পর্দার মধ্যেই মৃত্যুবরণ করবে। ও ফাতেমা, দোয়া কবুল করাতে আনন্দ করো, খুশি হও। ফাতেমা বলে, স্বামী গ, আপনি একটু ধৈর্য ধরে নিবেন, শুনবেন, আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুসকি মুসকি হাসে, স্বামীর মাথার উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গ, এমন করে আপনি কাঁদবেন না, এমন করে আপনি কাঁদবেন না। আমি জানি আল্লাহ আপনাকে দুইটা ডিগ্রি দান করেছে। একটা ডিগ্রির নাম হলো আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আর একটা ডিগ্রি হলো আসাদুল্লাহিল গালিব। জোরে কর না সুবহানাল্লাহ। ফাতেমা স্বামীর কপালে চুমা দিয়ে বলতেছেন, আল্লাহ আপনাকে দুইটা ডিগ্রি দিয়েছে। কয়টা? একটা ডিগ্রি হলো আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছেন, আমি হলাম ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আর আল্লাহ বলেছেন, আলী হচ্ছে আল্লাহর সিংহ। আপনি হলেন একজন শক্তিশালী সুপুরুষ, একজন জ্ঞানী মানুষ। বউ মারা যাবে রাত্রেবেলা, শুনে কেন পড়ে গেলেন? আপনি কি জানেন না এ দুনিয়া থাকার জায়গা না? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা নয়? এই দুনিয়াতে আসলে সবাইকে যাইতে হবে। আচ্ছা, আপনাদের এই বিশ্বাস আছে যে দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে? এই বিশ্বাস যদি থাকে ভাইজান, তাহলে আমাদের সবাইকে মিলে এই কোরআন শুধু ওয়াজ শুনবো না, বাস্তব জীবনে আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ করব। রাজি আছেন? প্রয়োজন হলে আল্লাহর কোরআনের জন্যে কারা কারা জীবন দিতে প্রস্তুত? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। প্রয়োজন হলে, প্রয়োজন হতেও পারে, পারে কি পারে না? জোরে কোন? কারণ কোনো সময় কেউ চাবে না যে বাংলার জমিন কোরআন দিয়ে চলুক, এটা অনেকেই চাবে না।
কারণ কোরআনটা চললে আবু জেহেলের নেতৃত্ব থাকবে না, তো আব্দুলের এতিমপোলা নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য অনেকেই চাবে না ভাইজান। কথাটা কেন করলাম একটু খেয়াল করেন। আসাদুল্লাহির গালিব হযরত আলী, সমস্ত জ্ঞানীর জ্ঞানী হযরত আলীকে বলতে যে ফাতেমা আমার স্বামী, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া কিন্তু আপনাকে পুরা করা লাগবে। যেই বলছে 3টা চাওয়া পুরা করা লাগবে, আলী ছোট বাচ্চার মতন কাঁদতে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তোমারে কিছুই দিবার পারলাম না, গরিব ছিলাম বলে দুনিয়াতে তোমাকে কিছুই দিবার পারি নাই। আল্লাহ রাসূল কিন্তু ফাতেমাকে বলেছে, ফাতেমা কোনো কিছুর জন্যে আলীকে যেন কষ্ট দিও না, আলীকে কষ্ট দিও না ফাতেমা। যদি তোমার কোনো কিছু দরকারি হয় তুমি আমার কাছে যেও, আমার কাছে বলো, আমি বাবা হিসাবে যতদূর পারি তোমাকে চেষ্টা করব, কিন্তু খবরদার আমার আলীকে যেন কষ্ট দিও না। সুবহানাল্লাহ খান। যার কারণে ফাতেমা কোনোদিন স্বামীকে কষ্ট দেয় নাই। একদিন গভীর রাত্রে ফাতেমা হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে, গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায় দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে, ওদের মাঝখানে ওদের মা ঘুমাই, সে মা তার নাই। 2 বেটা ঘুম পাড়তেছে, মাঝখানে মা নাই। আলীর মনে সন্দেহ হয়ে গেল, এই গভীর রাত্রে ফাতেমা কোথায় গেল। দরজার দাঁড়ায় দেখে ফাতেমা কালো চাদর গায়ে দিয়া খুব দ্রুত গতিতে হাঁটতেছে মদিনার ভিতরে। আলীর মনে সন্দেহ হলো, স্বামী ঘুমের মধ্যে রাইকা, সন্তানকে ঘুমের মধ্যে রাইকা ফাতেমা কোথায় যাবে। নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার পাশে ফাতেমা দাঁড়াইছে। বাবা আজকে মা যদি দুনিয়াতে জীবিত থাকতো আপনার কাছে আমাকে আশা লাগতো না, কারণ সন্তান মায়ের কাছে যত কথা বলতে পারে বাবার কাছে তত কথা বলতে পারে। জোরে বলেন, পারে নাকি? পারে। মা যদি আজকে আমার জীবিত থাকতো বাবা, এই গভীর রাত্রে আপনার কাছে আশা লাগতো না। বাবা গো, যদি আপনি চেতন থাকেন ফাতেমার জন্য একটু দরজা খুলে দেন। হযরত আলী দূর থেকে দেখে নবী যখন দরজা খুলে দিছে, ফাতেমা ঘরের মধ্যে যাওয়ার সাথে সাথে আলী দৌড়ে গিয়ে জানলার কাছে কানটা লাগায় শুনতেছে, দেখে বাপ বেটির মধ্যে আমার বিরুদ্ধে কোনো কথা হয় কি না। রাসূল বলে, ফাতেমা এই গভীর রাত্রে তুই একা একা কেন আইছিস মা? আমার আলীকেও ঘরের মধ্যে আসতে বল। জোরে কেন সুবহানাল্লাহ। যেই বলেছে তুই একা একা কেন আইছিস ঘরের মধ্যে, আমার আলীকেও ঘরের মধ্যে আসতে বল। হযরত আলী জানলার কাছ থেকে চমকে উঠছে, আমি যে জানলার কাছে, নবীকে জানলো নাকি? ফাতেমা বলে, বাবা আপনার জামাই কেমনে আসবে বাবা? আপনার জামাই ঘুমের মধ্যে আছে, হাসান হোসেন ঘুমের মধ্যে আছে, এই মুহূর্তে আমি একা একা আপনার কাছে আইছি বাবা, মেহেরবানি করে একটু ঘরে বাতি জ্বালান, মেহেরবানি করে একটু ঘরে বাতি জ্বালান। রাসূল বলে, ফাতেমা যদি আলী চেতন পায় তাহলে অবশ্যই তোকে সন্দেহ করবে, কি বলবি বল, তাড়াতাড়ি বলে যা। ফাতেমা বললেন, বাবু বহুদিন বলেছি কাম হয় নাই, আজকে রাতের বেলা একটু আপনাকে দেখাবার চাই। রাসূল যেই মাত্র ঘরে বাতি জ্বলাইছে সঙ্গে সঙ্গে ফাতেমা 2টা হাত নবীর সামনে বাড়ায় দেয়। নবী বাতির আলোতে দেখতে পায় ফাতেমার 2টা হাত গোস্তের টুকরার মতো লাল দেখা যায়। ফাতেমা রে, তোর হাতের চামড়া কোথায়? 2টা হাত গোস্তের মধ্যে কেন দেখতে পায়? ফাতেমা বলে, বাবা জাঁতা ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে ফসকা পড়ে গেছে বাবা। এরপর পুরাতন জাঁতা ঘুরাইতে গিয়া আমার হাত ফেটে রক্ত বের হয়ে গোটা হাত 2টা গোস্তের মতো। এই গভীর রাত্রে আপনার কাছে আইছি বাবা, মেহেরবানি করে 3 দিনের জন্য একটু খাবার দিবেন, 3টা দিনের জন্য খাবার দিবেন। আমার হাসান হোসেন যেন না জানে, আমার স্বামী যেন না বুঝতে পারে। সঙ্গে সঙ্গে রাসূল ঘরের কোনায় গিয়ে বলে, আল্লাহ আজকে তোমার যদি মেয়ে থাকতো আর মেয়ে এসে যদি তোমার কাছে এইভাবে হাত দেখাতো, বলো আল্লাহ বলো তোমার কেমন কষ্ট হইতো। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমার সন্তান নাই, তুমি কারো সন্তান না। আল্লাহ গো, দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার কলিজার টুকরা ফাতেমার বিয়ে করতে চাইছিল, কিন্তু তুমি আল্লাহ এমন গরিব ঘটকে, এমন গরিবের সঙ্গে ঘটকালি করলাম, সে আলীর সঙ্গে বিয়ে দিলাম, আমার ফাতেমার জীবনে কোনো শান্তি নাই। এই কথা যেই মাত্র নবী বলেছে সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে ঘর থেকে বাইরে যায়। রাসূল বলে, ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে বলিনি মা, তুই কেন ঘর থেকে বাইরে গেলি? ফাতেমা বলে, বাবা
আপনি একদিন আমাকে বলেছিলেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। সেই দিন থেকে আমার স্বামী আলীকে আল্লাহর পরে সবচাইতে বেশি ভালোবাসি। দরকার হলে এই গোস্তওয়ালা হাত দিয়া এই রক্তমাখা হাত আমি জাঁতা ঘুরাইব, কিন্তু জীবন গেল আর বাবার কাছে কোনোদিন সাহায্য চাইতে আসব না। এই বলে ফাতেমা যখন একা একা মরুভূমির মধ্যে দৌড়াই, হযরত আলী পিছনে পিছনে দৌড়ায় বলে আল্লাহ কি বউ পাইলাম, ভাগ্য গুণে কি পাইলাম, এত কষ্টের পরও স্বামীর কাছে কোনোদিন বায়না ধরে না। আলী কান্দের বলে ফাতেমা রে, দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, আজকে গভীর রাত্রে মারা যাবে, তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে স্বামী আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। ওগো স্বামী, আমি হিসাব করে দেখলাম 4 জন মানুষ খাটনি কান্দে নিবে, এমন 4 জন মানুষ দুনিয়াতে নাই। কারণ আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, মারা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়ার সবাইকে ফাঁকি দিয়া বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট। স্বামী গো, আপনি আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, আপনার একান্ত বন্ধুকে বলে দিবেন সে যেন গোপনে কবর খনন করে দেয়। কবর যখন খনন হলো, হযরত আলী ফাতেমার লাশটা নেওয়ার জন্য ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে। ফাতেমাকে দুনিয়ার কেউ গোসল করে দেয় নাই, নিজে নিজে গোসল করেছে, নিজে নিজে কাপড়ের কাপড় পরে ডান হাতের নিচে হাসান, বাম হাতের নিচে হোসেনকে ঘুমায় দিয়া ফাতেমা চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরত আলী মুখটা কাফন দিয়া ঢেকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আল্লাহ অটোমেটিকভাবে জ্বলায় দিছে। ওই আলোর নিচে ফাতেমাকে দাফন করে যেই মাত্র দাফন কাজ শেষ হয়ে গেল, আলী বলতেছে আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। যেই মাত্র বাতি নিভে গেছে, সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এখনই ফাতেমার কবর দেওয়া হলো, সেই নতুন কবর গেল কোন জায়গায়? আলী বলতেছে আল্লাহ আমার ফাতেমার নতুন কবর কোথায় গেল? গোটা জান্নাতুল বাকি দৌড়ায়, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে আলী ফাতেমা পর্দা নিশি। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, শুধু ফাতেমার শুনলে হবে না, মা ফাতেমার মতন আপনাদেরকে পর্দা করতে হবে। মা মেয়েদের যতই আমল থাক, পর্দা যদি না থাকে কোনো আমল আল্লাহ কবুল করবে না। মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা, সব সময় পর্দার ভিতরে থাকবেন। 2 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলবেন, স্বামীর খেদমত করবেন। তবে সব সময় খেদমত করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন আপনারা খেদমত করবেন। আমি মেয়েদেরকে বলতেছি, মায়েদেরকে বলতেছি, স্বামী যখন খেদমত চাবে, আমার কথা কি বুঝলেন? স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করা লাগবে, অযথা খেদমত করা যাবে না। অতি ভক্তি চোরের লক্ষণ। দেখবেন অযথা এসে খেদমত করতেছে, কপাল টিপতেছে, পাকা হাঁকাচ্ছে। আপনি কোন কারেন্ট তো আছে, পাকা হাঁকা, ওই কারেন্টের ফ্যান তো আমার শত্রু। ওই যদি আপনি বাতাস দেয় তা আমি জান্নাত কেন যাবো? ফ্যান বন্ধ করতে বাতাস করতেছে, এক হাতে কপাল টিপতেছে। স্বামী কয় আল্লাহ রে, আমাকে এটা রাবিয়া বসরি হসে রে, হাই রে হাই। কিছুক্ষণ পরে কান দিচ্ছে, স্বামীকে কান্দো কেন? কান্দে আর জোরে জোরে ফাঁকা খায়। স্বামীকে কি গো কান্দো কে? কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা। তুমি জানো, তুমি যখন ব্যবসা করবার যাও, চাকরির যাও, তখন তোমার বুড়ি মার বুড়া বাপ আমার কলজা জ্বলে খসে। এই বুড়া বুড়িগুলো যদি থাকবার চাও,
তাহলে আমার বাপের বাড়ি পেটে দাও। আর হামাক লিয়ে যদি সোনার সংসার করবার চাও এ বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবি, অমা আলাইনা ইল্লাল বালাক। এখন তুমি কি কবা কও? স্বামী চিন্তা করতেছে কি বলি। এমন সময় আল্লাহর কোরআন স্বামীর কাছে এসে বলতেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কান সুবহানাল্লাহ। স্বামী লাফ দিয়ে উঠছে, স্বামী লাফ দিয়ে উঠছে। বউ কই উঠছো কেন? ওঠ উঠ, তোর কি কি গুছে দেওয়া লাগবে, কোন কোন ব্যাগত করে মাল সামান লিয়ে যাবি? বউ কই কোথায় যাবো? তোর বাপের বাড়ি যাবো না? তোর বাপের বাড়ি যাবি না? যাবো তো। এই জন্য সব গুছিয়ে দিই, যা। তুই কি মনে করছিস তুই মরে গেলে বউ পাবো না? তোকে ছাড়া দিলে বইয়ের অভাব? তুই ক, তুই যাকে বিরুদ্ধে আমার সাথে ওয়াজ করলি আমার আলাইনা ইল্লাল বালাক, এই বাপ মা যদি মরে আমি বাপ মা পাবো কেন? বাপ মা মরে গেলে বাপ মা পাওয়া যাবে না, বউ ছাড়িয়ে দিলে মরে গেলে বউয়ের অভাব নাই। তো খামা খামার বাপ মায়ের জন্যে তোকে কিন্তু আটকে থামো, যা তুই বাপের বাড়ি যা। কিছুদিন পরে একটা গাড়ি ফেরত দেবো, গাড়ির নাম হলো তালাকের গাড়ি। ধরে কারণ কিসের গাড়ি? 3 তালাকের গাড়ি। দরকারে বউ ছাড়বো, কিন্তু বাপ মার কলি যাই একটা কষ্টও দিবার পারব। বউ দৌড়ে এসে স্বামীর পা ধরে বলতেছে, আমি আপনাকে পরীক্ষা করলাম, আপনি আসলেই জান্নাতি গো, আপনি আসলেই মরদ মানুষ। জানেন মাঝে মাঝে বউ কিন্তু এরকম অভিনয় টভিনয় করে খেদমত করতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? মেয়েদের বলবো 2 নম্বর হলো স্বামীর কথা মতো চলা, স্বামীকে খেদমত করা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, 4 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীকে খেদমত করা। এই 4টা আমল যদি করতে পারেন 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। লিল্লাহি তাকবীর। আমার মায়েরা ধৈর্য নিয়ে বসেন। ওসমান গনি চোখের পানি নিয়ে কাঁদতেছে আর বলতেছে, জুব্বা বুঝি রাসূল আমাকেই পরায় দিবে। ওসমান গনির পাশে একজন সাহাবী বসে আছেন, একজন সাহাবী নাম হলো তার হযরত আলী। ধরে বলেন নাম কি? হযরত আলী মুস্কি মুস্কি হাসতেছেন, আবু বকর কিন্তু কাঁদতেছেন, ওমর কিন্তু কাঁদতেছে, ওসমান গনি কাঁদতেছে, কিন্তু হযরত আলী মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে হযরত আলীর মতন এত বড় ডিগ্রি আল্লাহ কোনো নবীকেও পর্যন্ত দেয়নি। সে ডিগ্রির নাম কি জানেন? জানেন? আলীর একটা ডিগ্রি আছে, কাররাম আল্লাহ ওয়াজহাহু। আলীর চেহারাকে আল্লাহ তাআলা সবার উপরে সম্মানই করে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। রাসূল বললেন, সাহাবীরা তোমরা শুনলে আশ্চর্য হবে, তোমাদের মাঝখানে এমন একজন মহামানব বসে আছে যিনি আমার চাইতেও 2 দিক দিয়ে সৌভাগ্যবান। সাহাবীরা বলে, না হুজুর, মহামানব তো আপনি একটাই, আপনি ছাড়াবার কি? রাসূল ভাই তোমরা স্বীকার না করলে আমি স্বীকার করি, 2 দিক দিয়ে সে আমার চাইতে সৌভাগ্যবান। শুনে নাও, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর বিবিরা জান্নাতি। আমার খাদিজা জান্নাতি, আমার আয়েশা। 2য় রাকাত ঠিক আছে, 3য় রাকাত ঠিক আছে, 4র্থ রাকাত ঠিক আছে, কিন্তু 1ম রাকাতের এই 2য় সেজদা এত লম্বা হওয়ার কারণ কি? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা তোমাদের সবার মনে কি হচ্ছিল? এক সাহাবী কয়, হুজুর আমরা মনে করছি আপনি বোধহয় অসুস্থ হয়ে আছেন। এখন আমরা কি উঠে যে আপনার কী করি, কিন্তু সাহস পাচ্ছিলাম না। তোমরা কি মাথা তুলে কেউ টেরা টেরা করে দেখছে না? না হুজুর, সে সাহস আমরা পাইনি, কারণ একতে দায়িত্ব বিহাদ আল ইমাম বলে আমরা নিয়ত করছি, ইমাম যা করবে আমরাও তাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, তোমরা যখন সেজদার মধ্যে সবাই ছিলে ওই সময় আমার 2 পবিত্র, আমার 2 জন পবিত্র তোমাকে সেজদার সামনে দিয়ে কুট 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 করে আইসা আমার পিঠের উপর 2 জনে বসে গেছে, 2 পবিত্র বসে আছে। এখন আমি নামাজরত অবস্থায় পিঠ থেকে ওদের নামাবার চাচ্ছি, কিন্তু নামাজের মালিক আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এই 2 জন পবিত্র যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে আপনি খবরদার সেজদা থেকে মাথা তুলবেন না। আপনি এদেরকে যেমন ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। ওমর ফারুক বললেন, রাসূলুল্লাহ হাসান হুসাইনকে আপনি পবিত্র বলতেছেন। আল্লাহ নবী বললেন, শোনো
জন্মের পর থেকে হাসান হোসেনকে আমি দেখেছি, এদের দুই ভাইকে এক মুহূর্তের জন্য আমি অপবিত্র হতে দেখিনি। সুবহানাল্লাহ কন না কেন? সুবহানাল্লাহ কন। এখন হয়তো বলবেন হুজুর হাসান হোসেন কি পেশাব পায়খানা করে নাই? করছে। পেশাব পায়খানার মধ্যে যতক্ষণ ছিল ছিল, তারপরে ওরা দুই ভাই আবার পবিত্র হয়ে গেছে জন্মের পর থেকে। মা খাদিজা বলতেছেন হাসান হোসেনের মা যখন আমার পেটের মধ্যে ছিল, হাসান হোসেনের মায়ের নাম কি? ফাতেমা। খাদিজা বলতেছে যখন আমার পেটে রোকেয়া ছিল, আমার পেটটার ওজন হয়ে গেল, পেটটাও বড় হলো, আমার পেটে ব্যথাও হলো। রোকেয়া যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমার পেটে হাফসা আসলো। আমার পেটে যখন এই যে কুলসুম আসলো, কুলসুম আসার পরে পেটটা বড় হলো, পেটের মধ্যে ওজন হলো, পেটের ব্যথা হলো। এমনভাবে নবীর তিনটা মেয়ের কথা বলে খাদিজা বলতেছে ফাতেমা যখন আমার পেটে আসলো, আমার পেটের মধ্যে কোনো ব্যথা নাই, পেটটার মধ্যে কোনো ওজন নাই। নির্দিষ্ট সময় ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমি খাদিজা তাকায় দেখি আমার কোনো প্রসব বেদনা ছাড়াই আমার মেয়েটা তার ইজ্জতের উপরে দুইটা হাত দিয়া এই দুনিয়াতে জন্ম নিল। আমি মা হইয়া পর্যন্ত ফাতেমার ইজ্জতটা দুই চোখে দেখতে পারিনি। সেই ফাতেমার গর্ভ থেকে দুইটা সন্তান। রাসূল বলেন সাহাবীরা, নবীর বেটা নবী হওয়ার পরে কিন্তু জান্নাতি যুবকদের সর্দার নবীর সন্তান হবে না, জান্নাতি যুবকদের সর্দার হবে আমার কলিজার টুকরা হাসান আর হোসাইন। এই হাসান হোসেনের বাবা যিনি, তিনি হলেন পৃথিবীর সৌভাগ্যবান বাবা। সাহাবীদের নিয়ে রাসূল খাওয়া দাওয়া করতেছেন, হঠাৎ খুরমা খেজুর শুকনা খাবার, সব সাহাবী বসে গেছেন। ডান পাশে আলীকে বসাইছেন, বাম পাশে ওসমানকে বসাইছেন, আর ওসমানের পাশে বসেছে হযরত উমর, আর আলীর পাশে বসেছে হযরত আবু বকর। আবু বকর আর উমর হচ্ছে রাসূলের শ্বশুর, সুবহানাল্লাহ বলেন, আর আলী আর ওসমান হলে রাসূলের জামাই। খুরমা খেজুরের একটা খাওয়া দাওয়া হচ্ছে, খুব আনন্দ নিয়ে। নবী আমার খুরমা খেজুর খাচ্ছেন, আর আলীর সামনে চট করে বিছি রাখতেছেন। আলী খুরমা খেজুর খায়, নিজের সামনে বিছি রাখে। একসময় খুরমা খেজুর খুব খাওয়া হলো। রাসূল বললেন তোমরা সবাই একটু দৃষ্টি করে তাকায় দেখো, আমার আলী জামাইয়ের খুব ক্ষুধা রে, একলা কতগুলো খেজুর খাচ্ছে, সামনে বিছির ঠিক। হযরত আলী দাঁড়িয়ে বললেন আসলেই তাই, আমার শ্বশুর বাবা, আল্লাহ নবী যখন বলেছেন আমার ক্ষুধা বেশি, আমি আসলেই বেশি খাইছি, বেশি না খেলে বিছির ঠিক মুখের সামনে হয়। কিন্তু তোমরাই বলো বাবা জিরা, নবীর সাহাবীরা তোমরাই বলো তো ক্ষুধা বেশি কার, যাই বিছি বার করা খায় না বিছি সহ খায়? কারণ বিসি সহ খাওয়া মানে কি এত খিদে যে বিসিটা বার করার টাইম পায়নি। আল্লাহ নবীর সামনে তাকায় দেখো একটাও বিসি নেই, তাহলে খিদা কার বেশি? সঙ্গে সঙ্গে নবী দাঁড়ালেন, আলীকে বলেন আয় 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 আমার কাছে আয়। আলীকে বুকের মধ্যে নিয়ে কখন একটা চুমু দিয়ে বললেন আলী, এই জুব্বাটা আমি তোর জন্যই রাখছি রে, এই জুব্বাটা তোরে পরায় দিয়ে ঘোষণা করলাম আনা মাদিনাতুল ইলমে ওয়ালিও বাবহা। লাইলাতুল মেরাজে শুধুমাত্র নামাজ না, নামাজ ছাড়াও আল্লাহ গোপনে রাসূলকে এমন কিছু দিয়েছেন যেখানে আল্লাহ জিবরাইলকেও রাখতে পছন্দ করেনি। আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। জায়গা যদি থাকিত আল্লাহর আরশে নিত, দরজার বাইরে আল্লাহ ব্রেক করাতো না। সবাই বলেন আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। কেউ কেউ তাফসীর কারক লিখেছেন এসে তাকে পানি ঘটতেছে, শিকল লড়তেছে। আবার কেউ কেউ বলেছেন এই মেরাজের রাতে রাসূল যতক্ষণ আল্লাহর কাছে ছিলেন দুনিয়ার 27 বছর সময় অতিবাহিত হয়ে গেছে। বাজান এই মেরাজকে নিয়ে বহু নাস্তিক বহু কথা বলেছে,
বহু নাস্তিক বহু কথা বলেছে। একটা নাস্তিক বলেছিল এইটা কেমনে সম্ভব হলো, আগে থেকে পানি গড়তেছে, শিকড় লড়তেছে, এটা বিশ্বাস করা যায় না, এর মধ্যে 27 বছর কেমনে পাড়ি দিল। এই কথা বলে বউকে মাছ করতে বলে নাস্তিক গোসল করতে গেছে, গোসল করবার যা ডুব দেওয়া নবীর মধ্যে আর পুরুষ নাই, নারী হয়ে গেছে। ওকে এক নাবিক নিয়ে যা বিয়ে করছে, বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়েছে, বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে আবার নদীতে গোসল করবার আইছে, গোসল করে আবার কোথা দিয়ে লাভ দুটো দেখে সে আর নারী নাই, সে পুরুষ হয়ে গেছে। সে আবার কাপড় চুপনে বাড়িতে এসে দেখে বউ তখন মাছ করতিছে। বউকে কই খেরে কি কই কি এইদিকে বিয়ে হলো, সোল পড়লো, গাঁজা ঘড়ি গল্প মারো। আল্লাহ পারে ইচ্ছা করলে সব কিছু, তোরে কোন কথা ঠিক কে না? আল্লাহ সব কিছু দুনিয়াতে দিলেন, যাকাত দিলেন দুনিয়াতে, রোজা দিলেন দুনিয়াতে, হজ দিলেন দুনিয়াতে, নামাজটা আল্লাহ নবীকে দুনিয়াতে না দিয়ে কেন আল্লাহর আরশে নিয়ে গেলেন? অবশ্যই এর মধ্যে কিছু আছে, যেরকম আছে না নাই? নামাজ দিয়ে রাসূল বলেন আল্লাহ আপনার সঙ্গে আমার মেরাজ হলো, কিন্তু আমার উম্মতের মেরাজের খবর কি? আল্লাহ বলে নবীকে আপনি বলে দিবেন আসসালাতু মেরাজুল মুমিনিন, প্রত্যেকটা নামাজ আপনার উম্মতের জন্য আল্লাহর সঙ্গে মেরাজ হয়ে যাবে। এই জন্য রাসূল বুখারী শরীফের প্রথম হাদিসটা আপনারা দেখবেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কোন আল্লাহর বান্দা যখন সেজদা দিবে, আল্লাহ বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিফ, সেজদা দেওয়া মাত্রই তুমি আল্লাহর এত নিকটে পৌঁছে যাবে। এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়ে 2টা ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হয়ে যায়, প্রত্যেকটা নামাজি বান্দা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব তেমন বিলীন করে দেয়। তাই যুবকদের বলবো, বাবা যুবকেরা, তাহলে 10ম বছর তাফসীরুল কোরআন মাহফিল করলে হবে না, এবার ওয়াদা দাও 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। যখন কথা ঠিক কথা বলেন। যদি নামাজ না পড়ে, এত মারাত্মক কথা কারো ব্যাপারে নাই। রোজা না করলে কাফের হবি, হজ না করলে কাফের হবি, যাকাত না দিলে কাফের হবি, একটা হাদিসে নেই। কিন্তু নামাজ সম্পর্কে বলা হয়েছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে আল্লাহর বান্দা, যারা নামাজ পড়বে না তার ডাইরেক্ট কাফের। কি করবেন? এটা আমার কথা কয় না, আমার কথা না রাসূলের কথা? মান তারাকা সালাতু মুতাম্মিদান, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। এক ওয়াক্ত নামাজ যদি বাদ দেন তাহলে আল্লাহর সাথে কুফরি হলো। সোনার সানেরা যারা মাহফিল করলেন, কুটির এসে বাবা সোনারা কুটিরে নামাজ হচ্ছে ঠিক মতো, মাশাআল্লাহ। তাহলে মাহফিল করা সার্থক হবে ইনশাআল্লাহ। আল্লাহ যুবকদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব, সবার জন্য দোয়া হবে, প্রবাসীর জন্য দোয়া হবে, সবার জন্য দোয়া হবে। যারা মাহফিলে সর্বাত্মক চেষ্টা করেছেন সকলের জন্য প্রাণ খুলে আমরা দোয়া করব। অনেক মানুষ দাঁড়িয়ে থেকে আর শুনেছেন, শোনেন, অসুবিধা নেই, তারপরে তো শুনলেন আলহামদুলিল্লাহ, ইস্তেগফার পড়েন, একজন উঠবেন না, মোনাজাত করবো। আজকে রাতের মোনাজাত আল্লাহ কবুল করতে পারে কি পারে না ভাইজান? গুরুত্ব দিবেন রাতকে। হ্যাঁ, সবাই ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, কঠিন শীতের ভিতরে আরামের বাড়ি, আরামের ঘুম, ল্যাপ তোষকের মহব্বত কলিজা থেকে বের করে দিয়া, আয় আল্লাহ তাআলা, এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে দিও। তামাম আমবিয়া কেরাম
আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, এতিম করে দিয়ে বাবা এতিম হয়ে যাদের কবরে গেল আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এখানে কি লিখছে বাবা? এরা তো মোনাজাতের মধ্যে হয়। আল্লাহ তোমার বান্দারা অনেক টাকা পয়সা খরচ করে অনেক ত্যাগ স্বীকার করে আজকের জান্নাতের বাগান লাগাই দিছে। এই যুব কাফেলাকে আল্লাহ তুমি কোরআনের জন্য কবুল করো, ইসলামের জন্য কবুল করো, নামাজের জন্য কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, হাফেজকারী ইমামদের কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো। খাস করে আমার মা বোনদের কাবেদা সালিহা পদ্মানজি কবুল করে মা ফাতেমার চরিত্র দিয়ে দাও। আল্লাহ মঞ্চে বসে একটা ছেলে অসুস্থ, তার চেহারা দেখলেই বোঝা যায়। এছাড়াও যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে, আমি নিজে অসুস্থ, আল্লাহ সবকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ আমার প্রবাসী ভাইদের জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ এদের মধ্যে অনেকে হয়তো দুনিয়া থেকে কবরে চলে গেছে। ও আল্লাহ যেখানেই থাক সুন্দর থাক, এই মাহফিলের জন্য যারা সর্বাত্মক সহযোগিতা করলো মোনাজাতের সঙ্গে সঙ্গে আজকের মাহফিলের সমাপ্তি হয়ে যাবে। আগামী বছর পর্যন্ত আমরা বাঁচা থাকবো তার কোনো গ্যারান্টি নেই। আজকে পবিত্র রাতের ওসিলায়, এই লাইলাতুল মিরাজের রাতের ওসিলায় আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নাও, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দাও। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেকাশকে আল্লাহ কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা ইলাহা ইল্লা